নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব উত্তমের মৃত্যু এবং যক্ষগণের সঙ্গে ধ্রুবর যুদ্ধ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি উত্তমের মৃত্যু এবং যক্ষগণের সঙ্গে ধ্রুবর যুদ্ধ। মৈত্রেয় বললেন, বিদুর, ধ্রুব শিশুমার প্রজাপতির কন্যা ভ্রমিকে বিবাহ করলেন এবং তার গর্ভে কল্প এবং বৎসর নামে তার দুই পুত্রের জন্ম হল। বায়ুর কন্যা ইলা মহাবলী ধ্রুবের দ্বিতীয়া পত্নী ছিলেন। তার গর্ভে উৎকল নামে এক পুত্র এবং একটি কন্যারত্ন উৎপন্ন হয়। উত্তম তখনও পর্যন্ত অবিবাহিত ছিলেন। এই সময়ে একদিন তিনি মৃগয়ায় গিয়ে হিমালয় পর্বতে এক বলশালী যক্ষ দ্বারা নিহত হন। তার মাতা সুরুচিও সেই একই গতি লাভ করেন। বনমধ্যে দাবানলে মৃত্যুমুখে পতিত হন। ধ্রুব ভ্রাতার মৃত্যু সংবাদে ক্রোধ, প্রতিশোধ স্পৃহা এবং শোকে অত্যন্ত অধীর হয়ে জয় রথে আরোহণ করে যক্ষদের বাসভূমির উদ্দেশ্যে যাত্রা করলেন। উত্তর দিকে গিয়ে তিনি হিমালয়ের উপত্যকায় যক্ষগণে আকীর্ণ অলকাপুরী দেখতে পেলেন। ভূত প্রেত পিশাচাদি রুদ্রানুচরেরাও সেখানে যথেষ্ট সংখ্যায় বিদ্যমান ছিল। বিদুর সেখানে পৌঁছে মহাবাহু ধ্রুব শঙ্খধ্বনি করলেন, আর সেই ধ্বনিতে আকাশ এবং দিকমণ্ডল প্রতিধ্বনিত হতে লাগলো। সেই শব্দ শুনে যক্ষ স্ত্রীগণের দৃষ্টি শঙ্কাকুল হয়ে উঠল। তারা অত্যন্ত ভীত হয়ে পড়ল। মহাবলশালী যক্ষ বীররা সেই শব্দ সহ্য করতে না পেরে উদ্যত অস্ত্রে সেই নগর থেকে নিষ্ক্রান্ত হয়ে ধ্রুবের দিকে ধাবিত হল। হে মহাবীর বিদুর, ধ্রুব মহাধনুর্ধর মহারথী ছিলেন। তিনি সেই আক্রমণকারীদের সেনাদের প্রত্যেককে একই সময়ে তিনটি বাণের দ্বারা বিদ্ধ করলেন। সেই যক্ষ সেনারা যখন নিজেদের ললাটে তিনটি বাণ বিদ্ধ হয়েছে দেখল, তখন তাদের মনে এই যুদ্ধে পরাজয়ের আশঙ্কা উদিত হল। তবে তারা ধ্রুবের সেই অসাধারণ বীরত্বে প্রশংসাও করতে লাগল। সাপ যেমন কারো পদাঘাত সহ্য করতে পারে না, সেই রকম তারাও ধ্রুবের সেই পরাক্রম সহ্য করতে না পেরে তার প্রত্যুত্তরে একই সঙ্গে এর দ্বিগুণ অর্থাৎ প্রত্যেকে ৬টি করে বাণের দ্বারা ধ্রুবকে বিদ্ধ করতে লাগল। যক্ষ যোদ্ধাগণের সংখ্যা ছিল ১৩ অযুত। তারা ক্রোধোন্মত্ত হয়ে ধ্রুবের উপর প্রতিশোধ গ্রহণের জন্য সকলে একযোগে রথ এবং সারথি সহ তার প্রতি পরিঘ, খড়গ, প্রাস, শূল, কুঠার, শক্তি, হৃষ্টি, ভূষণ্ডী এবং বিচিত্র পুঙ্খযুক্ত বাণ বর্ষণ করতে লাগল। এই ভীষণ সরবর্ষণে উত্তানপাদ পুত্র ধ্রুব সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে গেলেন। যেমন প্রবল বর্ষাধারায় পর্বত লোকচক্ষুর অদৃশ্য হয়ে যায়, সেরকম ধ্রুবকেও তখন আর দেখা যাচ্ছিল না। আকাশমার্গে অবস্থান করে যে সকল সিদ্ধপুরুষ এই যুদ্ধ দর্শন করছিলেন, তারা এই সময় ধ্রুবের মৃত্যু হয়েছে ভেবে হায় হায় করে উঠলেন এবং বলতে লাগলেন, সূর্যের মতো মহা তেজস্বী এই মানব আর যক্ষ সৈন্য সাগরে অস্ত চলে গেল। যক্ষগণও নিজেদের বিজয় ঘোষণা করে যুদ্ধক্ষেত্রে সিংহনাদ করতে লাগল। এমন সময় কুয়াশা ভেদ করে সূর্যের মতো ধ্রুবের রথ যক্ষ সৈন্য সংঘকে বিদীর্ণ করে পুনরায় সমহিমায় প্রকাশিত হল। দিব্য ধনুকের টঙ্কার শব্দে শত্রুদের মনে যুদ্ধে জয়লাভ সম্পর্কে হতাশার সঞ্চার করে প্রবল বায়ু যেমন মেঘপুঞ্জকে ছিন্ন ভিন্ন করে দেয়, তেমনি ধ্রুব প্রচণ্ড বাণ বর্ষণে শত্রুদের নিক্ষিপ্ত সমস্ত অস্ত্র চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ইন্দ্র নিক্ষিপ্ত বজ্র যেমন পর্বত গাত্রে প্রবিষ্ট হয়,
ধ্রুবের ধনু থেকে নিক্ষিপ্ত তীক্ষ্ণ বাণগুলিও তেমনই যক্ষ রাক্ষসদের বর্মভেদ করে তাদের দেহে প্রবিষ্ট হতে লাগল। হে বিদুর, তখন সেই যুদ্ধক্ষেত্র ভয়াস্ত্রের আঘাতে ছিন্ন সুন্দর কুণ্ডমণ্ডিত শির ও স্বর্ণময় তাল বৃক্ষের মতো ছিল। উরু, বলয় বিভূষিত বাহু, হার, কেউর, মুকুট, বহুমূল্য উষ্ণীষ প্রভৃতি দ্বারা পরিকীর্ণ হয়ে এক ভীমকান্ত শোভা ধারণ করল, যা কেবল মহাবীরগণের পক্ষেই উপভোগ্য, দুর্বল চিত্তদের পক্ষে নয়। সেই যুদ্ধে যে যক্ষগণ কোনো প্রকারে জীবিত অবস্থায় রক্ষা পেয়েছিল, তাদেরও প্রায় সকলেই অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত্রিয় শ্রেষ্ঠ ধ্রুবের স্বরাঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল। তারা তখন সিংহের সঙ্গে যুদ্ধে পরাজিত গজ যুথাধিপতিদের মতো রণক্ষেত্র থেকে পলায়ন করল। নরশ্রেষ্ঠ ধ্রুব যখন দেখলেন সেই বিশাল রণক্ষেত্র, এক জন অস্ত্রধারী সম্ভাব্য আততায়ী অবশিষ্ট নেই, তখন তার যক্ষদের রাজধানী অলকাপুরী দর্শন করার ইচ্ছা হল। কিন্তু তিনি সেই পুরীতে প্রবেশ করলেন না। মায়াবীরা যে কি করতে চায় তা মানুষের পক্ষে বোঝা অত্যন্ত দুষ্কর। সব থেকে তিনি লক্ষ্য এবং চিন্তা ভাবনা করে তিনি সেই অলকাপুরীতে প্রবেশ করলেন না। সারথীকে এই কথা বলে তিনি তার সেই বিচিত্র রথেই অবস্থান করতে লাগলেন এবং শত্রুদের পুনরাক্রমণের আশঙ্কায় সতর্ক হয়ে রইলেন। এরই মধ্যে তিনি সমুদ্রের গর্জনের মতো গম্ভীর শব্দ শুনতে পেলেন এবং প্রবল বায়ুবেগে চারিদিকে ধূলি দ্বারা সমাচ্ছন্ন হয়ে যেতে দেখলেন। মুহূর্ত মধ্যে সমগ্র আকাশ ঘন মেঘে পরিব্যাপ্ত হয়ে গেল এবং ভয়ঙ্কর বজ্র গর্জনে দিকমণ্ডল পরিপূর্ণ করে বিদ্যুৎ চমকিত হতে লাগল। নিষ্পাপ বিদুর সেই মেঘসমূহ থেকে রক্তধারা, শ্লেষ্মা, পুঞ্জ, বিষ্ঠা, মূত্র এবং মেদ বর্ষিত হতে লাগল এবং ধ্রুবের সম্মুখে বহু সংখ্যক কবন্ধ মুন্ডহীন দেহ আকাশ থেকে পতিত হল। এরপর আকাশে একটি পর্বত দেখা গেল এবং চারিদিকে প্রবল প্রস্তরখণ্ড বর্ষণের সঙ্গে সঙ্গে গদা, পরিঘ, তরবারি এবং মুষল পতিত হতে লাগল। তিনি দেখলেন বজ্র নির্ঘোষের মতো ভয়ঙ্কর নিঃশ্বাস, গর্জনের সঙ্গে ক্রুদ্ধ চক্ষু থেকে অগ্নিস্ফুলিঙ্গ বর্ষণ করতে করতে বহু সংখ্যক সর্প এবং দলে দলে মত্ত হস্তি, সিংহ এবং ব্যাঘ্র দ্রুত বেগে ধাবিত হয়ে আসছে। তার আরো মনে হল যেন প্রলয়কালীন মহাভয়ঙ্কর সমুদ্র উত্তাল তরঙ্গে পৃথিবীকে সম্পূর্ণ প্লাবিত করে ভৈরব গর্জনে তাকে গ্রাস করতে আসছে। কুটিল স্বভাবসুরেরা তাদের আসুরি মায়ার সাহায্যে এই প্রকারের বহু বিচিত্র মায়িক উৎপাত সৃষ্টি করল, যা কাপুরুষগণের চিত্তে ত্রাস উৎপাদন করার পক্ষে যথেষ্ট। ধ্রুবর উপরে অসুররা তাদের অতি দুস্তর মায়া বিস্তীর্ণ করেছে, এই কথা শুনে মুনিগণ সেখানে এসে তার মঙ্গল কামনা করতে লাগলেন। মুনিগণ বললেন, উত্তান পাদ নন্দন ধ্রুব, প্রণত ক্লেশ নাশন ভগবান সাঙ্গুর্ধম্বা নারায়ণ তোমার শত্রুগণকে সংহার করুন। তার নামেরই এমন মহিমা যে কেবলমাত্র তা শুনলে অথবা কীর্তন করলেই মানুষ দুস্তর মৃত্যুকেও অনায়াসেই উত্তীর্ণ করতে পারে। সুতরাং ভগবান আশ্রিত তোমার পক্ষে এই কপট মায়াজাল কোনো প্রকারেই ভীতি বা ক্ষতির কারণ হতে পারে না। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে যুদ্ধ বন্ধ করার জন্য ধ্রুবের প্রতি স্বয়ম্ভুব মনুর উপদেশ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। জয় রাধে রাধে।